গুগল এআই স্টুডিওতে আগে এক ক্লিকেই ভয়েস জেনারেট করা যেত, কিন্তু নতুন আপডেট আসার পর সবকিছু একদম বদলে গেছে। এখন আসল সমস্যা কি জানেন? আপনি ভয়েস অপশন খুঁজে পাচ্ছেন না, ইন্টারফেস পুরো চেঞ্জ হয়ে গেছে এবং কোথা থেকে শুরু করবেন সেটা ক্লিয়ার না। আর যদি আপনি এই সমস্যাগুলোর কোনো একটাও ফেস করে থাকেন, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নতুন আপডেটের পর গুগল এআই স্টুডিওতে ঠিক কোথায় ক্লিক করতে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ বাংলা এআই ভয়েস জেনারেট করবেন এবং কিভাবে এই পুরো কনফিউশন একদম ক্লিয়ার করে ফেলবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা দেখার পর আপনার এই সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে যাবে। তো সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করুন, এরপর সার্চ করুন গুগল এআই স্টুডিও। এখন প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখবেন সেটার মধ্যে ক্লিক করুন। ওয়েবসাইট ওপেন করার সাথে সাথেই আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানেই অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ আগে যে ইন্টারফেস ছিল আপডেটের পরে সেটার পুরো লেআউট চেঞ্জ হয়ে গেছে, ফলে আমরা বুঝতেই পারছি না কোথা থেকে ভয়েস জেনারেট করব বা কোন অপশন ইউজ করব। কিন্তু চিন্তা নেই, এখন আমি একদম সহজভাবে দেখাচ্ছি। প্রথমে এখানে টেক্সট টু স্পিচ অপশনটা খুঁজে বের করুন এবং সেটার মধ্যে ক্লিক করুন। এখন নিচে আপনি একটা চ্যাট বক্স দেখতে পাবেন। এই বক্সে ক্লিক করে আপনার স্ক্রিপ্ট পেস্ট করুন, যেটার উপর আপনি ভয়েস জেনারেট করতে চান। এরপর উপরে স্পিকার 1 নামে একটা অপশন দেখতে পাবেন, ওইটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটা ভয়েস লাইব্রেরি ওপেন হয়ে যাবে। এখানে আপনি বিভিন্ন ধরনের ভয়েস পাবেন, মেল ফিমেল সবই আছে। প্রতিটা ভয়েস প্লে করে শুনুন এবং যেটা সবচেয়ে ন্যাচারাল এবং আপনার কাজে স্যুট করে সেটাই সিলেক্ট করুন। ভয়েস সিলেক্ট করার পর উপরের ক্যান্সেল বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এখন আর কোনো এক্সট্রা সেটিং দরকার নেই, সোজা নিচে রান বাটনে ক্লিক করুন। কিছু সেকেন্ড ওয়েট করুন। প্রসেসিং কমপ্লিট হলে আপনার এআই ভয়েস রেডি হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন, আপনার স্ক্রিপ্ট যেন 1000 ওয়ার্ডের কম হয়, না হলে এরর আসতে পারে। এখন আর একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিচ্ছি, যেটা অনেকেই মিস করেন। উপরে ফিল্টার অপশনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন মডেল দেখতে পাবেন। এখন এখান থেকে জেমিনাই 3.1 ফ্ল্যাশ টিটিএস মডেলটা সিলেক্ট করে নিন। এই মডেলটা ইউজ করলে ভয়েস অনেক বেশি রিয়েলিস্টিক শোনাবে। মডেল সিলেক্ট করার পর আবার আগের মতো রান করুন। ভয়েস জেনারেট হয়ে গেলে নিচে প্লে বাটনে ক্লিক করে শুনে নিন। আর যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফাইল সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনি নতুন আপডেটের পরেও গুগল এআই স্টুডিও ব্যবহার করে খুব সহজে প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করতে পারবেন। এখন আর কনফিউশন থাকার কথা না, কারণ আপনি জানেন ঠিক কোথায় ক্লিক করতে হবে, কোন মডেল ইউজ করতে হবে এবং কিভাবে বেস্ট আউটপুট নিতে হবে। ভিডিওটা যদি আপনার একটুও হলেও হেল্প করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর এমন আরও প্র্যাকটিক্যাল এআই টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমি নিয়মিত এমনই ইউজফুল কন্টেন্ট শেয়ার করি। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।